নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচির শব্দ, ওদের শব্দেই প্রতিদিন আমাদের ঘুম ভাঙে জানেন। এখন তো আর আশপাশে সেরকম একটা মুরগির ডাকেও ঘুম ভাঙে, কিন্তু এখন এই পাখির শব্দেই ঘুম ভাঙে। চলুন আমি রান্না বসিয়ে দিই। আজকে একটু মাছের ঝোল করব আর তার সাথে উচ্ছে পেঁয়াজ ভাজবো। আজ একটু ফুলকপি দিয়েই মাছের ঝোল করব। ফুলকপি যখন উঠে গেছে আর কলা পেঁপে একদমই ভালো লাগে না, ভালো দেখায়ও না, তাই না? খেতে ভালোও লাগে না। এখন একটু ফুলকপি আর মশলা হিসাবে দেবো এতে একটু ধনে জিরে আদা, এতেই দারুণ লাগে। হ্যাঁ, অবশ্যই একটু বড়ি দিতে হবে। ফুলকপির ঝোলে কিন্তু বড়িটা যায় একটু বিউলির ডালের, কিন্তু বাড়িতে আজকে বিউলির ডালের বড়ি নেই, আছে এমনি যেটা মুগের ডালের বড়ি হয় না সেটা, বা খেসার ডালের হলুদ বড়ি, ওই বড়িটা দিয়েই আজকে বানাবো। তো চলুন, আজকে মোটামুটি সবজি তো কাটা হয়ে গেল। আর আজকে আরোহীর প্রথম স্কুল, মানে এই যে পুজোর ছুটিটা গেল, এই পুজোর ছুটির আজকে প্রথম স্কুল। ও আজকে স্কুলে যাবে, তাই সকালে তো টিফিন খাবে না, একেবারে ও ভাত খেয়ে যাবে। মানে আগের রুটিন আবার শুরু হয়ে গেল। সারাদিন আমি একা, আজকের থেকে একাই ভাত খেতে হবে দুপুরবেলা। এটা ভেবেই মনটা খুব খারাপ লাগছে, যা দুজনে ছিলাম। হ্যাঁ, এখন আজকে থেকে পুরো একা হয়ে গেলাম। ও একটু পরেই স্নান টান সেরে চলে যাবে, ওর বাবা অবশ্য আগে বেরিয়ে যাবে, তারপরে ও বেরাবে। চলুন আমি রান্নাটা বসাই। এখন এবার আমার ফোনটা খুবই ব্যস্ত হয়ে পড়বে, তো আমি আপাতত আর কিছু ভিডিও বানাতে পারছি না, তাই বলেই দিলাম। আজকে হচ্ছে এই মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে, আর তার সাথে হবে উচ্ছে আর পেঁয়াজ ভাজা আলু ছাড়া। চলুন, এই যে অনেকটা বেলা হয়ে গেল, আর ওই বাবাও ডিউটি বেরিয়ে গেছে, আর ওই স্নান করে খেতে বসে গেছে, ভাত খেয়ে যাবে। সারাদিনের পরে একটু ভাত তো পেটে যাবে, এসে তো আর খাবে না, স্কুলেও খাবে না, একটু টিফিন দিয়ে দেবো জাস্ট। তো চুলটা কয়েকদিন একটু জ্বর ছিল তো, তাই মাথাটায় ভালো করে শ্যাম্পুও দেয়নি। আসলে আমি বারণ করেছিলাম, কারণ একই ঠান্ডা লেগে আছে, আবার মাথায় শ্যাম্পু দেবে, তার জন্য চুলটায় বেশ জোঁট পড়েছে। তো আগে আস্তে আস্তে জোঁটটা ছাড়িয়ে নিলাম, তারপরে চুলটা বেঁধে দিচ্ছি। আজ প্রথম দিন স্কুল তো, তাই যাওয়ার জন্য খুব আগ্রহী। আসলে পুজো তো দেখতে দেখতে মোটামুটি সবই কেটে গেল, যদিও এখন চলছে জগদ্ধাত্রী পুজো, তবে আমাদের এই আশপাশে খুব একটা হয় না তো, তাই বাচ্চাদের প্রতি সেই আগ্রহটাও নেই। তবে হ্যাঁ, দূরে দূরে হচ্ছে, টুকটাক গান কানে আসছে যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আর জগদ্ধাত্রী পুজো মানেই তো হাসিমনগর, চন্দননগর। তবে বছর দুয়ে গিয়েছিলাম হাসিমনগরে ঠাকুর দেখতে, সুন্দর বেশ। আমাদের এখানে যেমন কালী ঠাকুর ওঠে, একটা পাড়ার মধ্যে ঢুকলে আপনি অনেক কটা কালী ঠাকুর দেখতে পাবেন, ঠিক ওই রকমই একটা পাড়ার মধ্যে অনেকগুলো জগদ্ধাত্রী ঠাকুর, আর এবং বড় বড়। তো যাই হোক, আমার পিসির বাড়িতেও হয় জগদ্ধাত্রী ঠাকুর, সেখানেও প্রতি বছর যাওয়া হয়। তবে এবছর আর হবে না, কারণ আরোহীর পরীক্ষার সামনে, তাই এত গরম, তার জন্য একটু আমি শরবত করে খাচ্ছি। আর এই বেরিয়ে যাচ্ছে স্কুলে, কারণ প্রায় 10টা বাজে, আর আজকে যেহেতু প্রথম দিন, তাই একটু তাড়াও আছে। চলুন আমি এখন বসে বসে কয়েকটা কাজ করব। কয়েকটা কলমি শাকের আঁটি আছে, তো সেটাকে না পরিষ্কার করব। আজকে সকালবেলা কলমি শাকটা নিয়েই বসেছিলাম কাটবো বলে, শাক ভাজা আর মাছের ঝোলটা হবে, কিন্তু শাকটা হাতে পেয়ে দেখি একে পরিষ্কার করে বাছতে অনেকটা সময় লাগবে, তাই জন্য রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম পরিষ্কার করি। আসলে শাকের মধ্যে না প্রচণ্ড ফুলের কুঁড়ি ফুল এসে গেছে, সেইগুলো ভালো করে পরিষ্কার করতে একটু সময় লাগবে, তাই একে অবসর সময়ে ভালো করে পরিষ্কার করে রাখছি, এটা কালকে হবে বলে। এই দেখুন, হঠাৎ করে দুপুরবেলা আকাশ ঘিরে মেঘ করে আর বৃষ্টি চলে আসলো। দেখুন পুরো বৃষ্টিতে উঠানটা ভিজেও গেল। আমি আপনাদেরকে কয়েকদিন আগেই বলছিলাম না বৃষ্টি হবে, নিম্নচাপ, আমাদেরকে সেটা নিতেও হবে। দেখুন হঠাৎ করে বৃষ্টি, আর সব উঠোনটা ভিজে গেল, রাস্তাঘাট ভিজে গেল। মনটা একটু খারাপ হয়ে গেল, মনে হচ্ছে সত্যি দুর্গা পুজোর সময় যেমন হয়েছিল, আবার ঠিক জগদ্ধাত্রী পুজোর সময় তেমনই। মা দুর্গাকে শুধু বৃষ্টি নিয়েই আসবে? কই মাঝে কালী পুজোতে তো বৃষ্টি হলো না। যাই হোক, চলুন একটু উচ্ছে ভাজা দিয়ে ভাতটা খাই, খুব খিদে পেয়েছে।
আর মাছের ঝোল হলে না আমার একটু কাঁচা পেঁয়াজ খেতে দারুণ লাগে। আমার খাওয়া দেখি চিনি নেমে আসলো ভাত খাবে বলে, ওকে দুটো ভাত দিলাম, কিন্তু দেখুন ওইগুলো খাবে না, ও সেই আমার মাখানো ভাতটাই খাবে। অথচ আপনি ওকে এরকমভাবে মাখিয়ে একটু আলাদা করে দিন, সেটাও খাবে না। তখন দেখবেন সাদা ভাত পাত থেকে এসে টুকরে টুকরে খাচ্ছে। আবার যখন একটু সাদা ভাত দিলাম সেটাও খাবে না, ও সেই আমার মাখানো তিতো ভাতটাই খাবে। এমন বদমাইশ না, এই রকম করে। সকালবেলা টিফিন খেতে বসলে ওকে যতই আলাদা করে মুড়ি দিই না কেন, ও নিজের মুড়িটা খাবে না, ও সেই আমাদের সবার পাতে পাতে বসে বসে একটু খাবে। এতটাই কয়েকদিনে মিশুকে হয়ে গেছে যে বলার মতো নয়। যাক চলুন একটু সুন্দর করে ফুলকপি আলুর তরকারি দিয়ে ভাতটা খাই, দারুণ লাগছে। তবে খুব মিস করছি আরোহীকে, দুজনে মিলে এই সময়টা খেতাম, কিন্তু আজ সম্পূর্ণ একা। তবে সেই একাকিত্বটা আমার চিনি আমাকে বুঝতে দিচ্ছে না, ও আমার সাথে আছে। এই দেখুন বিকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশ ঘিরে আবার মেঘ করেছে, তবে বৃষ্টি এখনও আসেনি। তবে এ যা মেঘ দেখছি, বৃষ্টি তো এসেই যাবে। আর কথা আর কাজ, বৃষ্টি হয়ে গেল কিছুটা, তো সন্ধ্যা সন্ধ্যা তাড়াতাড়ি নেমে আসলো, আর আমিও খাবার করতে বসে গেলাম। আজকে একটু সব রকম সবজি আর তার সাথে একটু কড়াই দিয়ে ভাবছি তরকারিটা করব। মানে ঠিক ঘুগনিও বলতে পারেন, আবার ঘুগনি নাও বলতে পারেন। তার মধ্যে একটু কুমড়োও দেবো, একটু ফুলকপিও দেবো, তার সাথে তো আলু আছেই। আর সব রকম দিয়ে আজকে ঘুগনিটা বানাবো ভাবছি। আসলে বাড়িতে অনেকটা সবজি আছে, সেই কারণেই ভাবলাম কড়াই শুধু তো খাওয়া যায়, আর ওতে অনেকটা আলুও দিতে হবে। তার থেকে আরও দু রকম সবজি যদি ওর সাথে পাইল করা যায়, তাহলে আলুটা কম যায়। সেই কারণেই এত রকম সবজি দিয়েই বানাবো। তবে শুধু কুমড়োর তরকারি আলুর বাবা খুব একটা পছন্দ করে না, সেই কারণেই একটু কড়াই, একটু ফুলকপি, একটু আলু সব রকম দিয়েই বানাবো। তবে পেঁয়াজ টিয়াজ দেবো না সন্ধ্যাবেলা, আর ওসব ঘাঁটাঘুঁটি করতে ভালো লাগছে না। চলুন, রুটির তো আটা মাখাই আছে গতকালের, আজকে শুধু রুটি কটা সেঁকে নেবো। আর এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনিটা বানিয়ে ফেলবো। তো মোটামুটি এদিকে আমার সবজি কাটা রেডি হয়ে গেছে, এবার শুধু কড়াই চাপানোর পালা। ওদিকে আরোহী পড়তে বসেছে, আর ওই বাবাও এখনও বাড়ি আসেনি। আশা করি আসার আগে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আসলে এখন না শীতের রাত তো অনেকটা সময়, সেই সন্ধ্যা থেকে মানে সন্ধ্যাটা এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেই থেকে ঘরে বসে থাকা মানে কি বলবো, বিরক্তিকর একটা ব্যাপার। সেই রাত্রির 11টা অবধি যেন সময় কিছুতেই কাটতে চায় না। তাই জন্য মানে মনে হয় যেন দুবার তিনবার করে খেলে ভালো হয়, কিন্তু তাও আবার ভালো লাগে না, হয়ে ওঠে না। সন্ধ্যাবেলা করে প্রায় টিফিন খাওয়াটা আমাদের বন্ধই হয়ে গেছে। এই তাড়াতাড়ি একটু খাবার দাবার হয়ে যায়, আর এই খাবারটাই আমাদের খেয়ে নিতে হয় গরম গরম। তখন আর এই হাতের কাছে এইসব খাবার রেখে মুড়ি খেতে ইচ্ছা হয় বলুন তো? তাই সবাই মিলে সন্ধ্যাবেলায় প্রায় 8টার মধ্যেই আমাদের প্রায় সময় খাওয়া যাচ্ছে, 8টা সাড়ে 8টা, এই রাতের খাবারটাই গরম গরম খাওয়া হয়ে যাচ্ছে। আর তারপরে একটু গল্প কথা, আরও একটু বই পড়লো, একটু টিভি দেখলাম, এরমভাবেই পুরো রাত্রির 10টা 11টা বেজে যাচ্ছে আমাদের শুতে শুতে। তারপরে কিন্তু আর খাওয়া দাওয়া হয় না, আর খেতেও ভালোও লাগে না, কারণ ওই টাইমটা খেলে আবার পেটটা বেশ ভরাও থাকে। তো চলুন, মোটামুটি আমার মশলাটা কষা হয়ে গেছে, ওর মধ্যে বেশি কিছু দিইনি, শুধু একটু আদা দিয়েছি, জিরে দিয়েছি, আর লঙ্কা, হলুদ, নুন। আর এই যে কড়াইটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সুন্দর খোলা ছেড়ে ছেড়ে গেছে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস একটু কষিয়ে নিয়ে আর একটু জল ঢেলে দেবো। খুব একটা ঝোল করবো না, একটু মাখা মাখা গোছেরই বানাবো। চলুন, এদিকে রুটিও আমার কমপ্লিট হয়ে গেছে সেঁকা। আমি প্রথমে বাটি করে তুলে নিচ্ছি, আর ওই বাবা তো চলে এসেছে, তাই বাড়ছি আর কি, দুজনে মিলে একটু খেয়ে নেবো। আর ওই এখন বললো খাবে না, বই পড়ছে। তো চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।